সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর, বাসা খানপুর, জামাইপাড়া। এখানে রেজাউল ভাই নামক এক ব্যক্তি, তিনি তুষ এবং হারিকের পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন। তিনি কীভাবে হাঁসের বাচ্চা ব্রিডিং করেন এবং কীভাবে ব্রিডিং করার পর বাচ্চাগুলো খামারিদের কাছে সেল করে থাকেন, সেই সিস্টেমগুলো দেখব। আর তিনি যে সিস্টেমে ব্রিডিংগুলো করে থাকেন, যে সমস্যার জন্য বাচ্চাগুলো মারা যায়, সেই সমস্যার কীভাবে সমাধান পাওয়া যায়, সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বালিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আপনার হ্যাচারির নামটা কি? আমার হ্যাচারির নাম হলো টাঙ্গাইল হাঁসের খামার এন্ড হ্যাচারি। এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন? আমার এখানে 4 টাইপের বাচ্চা উৎপাদন হয়। একটা হলো খাকি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার, বেইজিং। যাক, আপনি যে এইখানে কতগুলো বাচ্চা ব্রিডিং করেন? আমার এইখানে বাচ্চা ব্রিডিং করা হয় 800। 800 বাচ্চা বলতে এই জায়গাটার মধ্যে কয়দিন রাখেন? এখানে আপনার মনে করেন যে ব্রিডিং তো আসলে বাচ্চা সেল হয়ে যায়। অনেকে যারা বাচ্চা ব্রিডিং বুঝে না, তাদের জন্য আমরা এখানে স্টেপ বাই স্টেপ বাচ্চা ব্রিডিং করে, কেউ 7 দিন পরে নেয়, কেউ 10 দিন পরে নেয়, কেউ 5 দিন পরে নেয়। ওইরকম ভাবে যে নেয় আমরা ওইভাবে দিই, তারা ওইভাবে 15-20 দিন হয় যায়, সেগুলো কোথায় রাখেন? 15-20 দিনে আমরা আলাদা একটা জায়গায় আলাদা জায়গায় রেখে দিই। জায়গা রাখেন। আপনি তো বাচ্চা ব্রিডিং করেন, আপনি তো বাচ্চা একটা মারা যায় না? না, মারা যায়। কেন মারা যায়? খামারিরা মারা যায় তাদের ভুলের কারণে, কিছু কিছু ভুল করে, যেগুলা যেমন এই যে আপনারা যে দেখেন এলো, এই যে এখানে আমি ইটের গুঁড়া দিছি, এই যে আপনার এটার ভিতরে ইটের গুঁড়াটা দিয়ে ইটের এই টুকরাগুলা দিলে বাচ্চা এটার উপরে উঠলে আপনি মনে করেন এই বাচ্চাগুলো ভিজবে না। বুঝতে পারছি। যে বাচ্চাগুলা এই যে অনেক আছে যেমন এটা দেয় না, এটার ভিতরে বাচ্চা ওইটা ঝাঁপ পারে, মানে গোসল করে, যে বাচ্চাটাই গোসল করবো ওই বাচ্চাটাই মারা যাবো। মানে খামারিদেরই একটাই ভুল। হ্যাঁ, এইটা অনেক মাসে আপনি 80% লোক এই ভুলগুলো করতেছে, ভুলের কারণেই আপনার বাচ্চাগুলো মারা গেছে, শুধু একটা কারণে। হ্যাঁ। আচ্ছা, এইখানে ভিজলে হাঁসের কি সমস্যা? হাঁসে এগুলো ভিজলে হাঁসের বাচ্চা তো পেটে ডিম থাকে, এই কুসুম থেকে বাচ্চার খাদ্য যেমন 2 দিন 3 দিন খাবার না দিলে কিন্তু হাঁসের বাচ্চা মরে না, বাইসা থাকে। কি কারণে? সেটা হলো যে ডিমটা থাকে, কোন দিকে খাদ্যটা উৎপাদন করে। আচ্ছা, এই আপনার এইটা নিয়ে করে কি ভিজে ফেলালে ওইটা মানে ইনফেকশন করে। ইনফেকশন করলে বাচ্চাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া বাদ দিব, জিমাবো, চুনপাড়া পায়খানা করবো, এবার স্টেপ বাই স্টেপ মারা যাবো, ঠান্ডা লাগবো, এবার মারা যাবো। প্রিয় দর্শক, নতুন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ব্রিডিং করা দেখলাম। তিনি যে পদ্ধতিতে হাঁসের বাচ্চা ব্রিডিং করে থাকেন, যেমন ধরেন এই যে এখানে যে পানির পটটা দেওয়া আছে, পটের মধ্যে কিন্তু আপনারা খেয়াল করছেন যে কুচি কুচি খোয়া দেওয়া আছে। খোয়া দেওয়ার কারণটা তো আমাদের ভাই বললেন যে এইভাবে যদি খোয়া দেওয়া হয় বা ইটের চূর্ণগুলো দেওয়া হয়, তাহলে একটা বাচ্চা মারা যায় না। মারা যাওয়ার না কারণটাই হচ্ছে এই জায়গায় যদি খোয়া দেন, তাহলে আপনার এই বাচ্চাগুলো ভিজবে না, হাঁসের ঠান্ডা লাগবে না, অন্য রোগ হবে না, বা রোগ আক্রান্ত না হলে হাঁস মারা যাবে না। এজন্য নতুন পদ্ধতিতে এনারা হাঁসের বাচ্চা ব্রিডিং করে থাকেন, এটাই দেখলাম আর কি। তো যারা হাঁসের বাচ্চা ব্রিডিং করবেন, তারা অবশ্যই এইভাবে হাঁসের বাচ্চা ব্রিডিং করেন। আর এনার এখানে বাচ্চা ব্রিডিং করে হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন, তারা এখান থেকে বাচ্চা ব্রিডিং করে সেই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন। এভাবে সেল করে থাকেন আপনি? এই বাচ্চাগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে সেল করে থাকি, যেমন আপনি কুমিল্লা, নোয়াখালী, চৌমোহনী, ফেনী, তারপরে চিটাগাং যায়, বরিশাল যায়, এদিকে আপনার পাবনা যায়, এদিকে সব দিকে মোটামুটি সারা বাংলাদেশে যায়। আসলে তো ইউটিউবের যুগ, দেখা যায় যে অর্ডার করতে আর বাড়িতে আসতে হয় না, ফাঁকে থেকে অর্ডার করতে পারে। মানে অর্ডার করে আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে? হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে। যেমন বাচ্চা যদি সে নেয়, আমরা তাদেরকে মনে করেন যে যে টাকাটা আসবো তার 1 ভাগ টাকা মনে করেন যে আপনার ব্যাংকে বুকিং দিল বা আপনি বিকাশে বুকিং দিলে তার জন্য বাচ্চা রাখি, সে আইসা আর যে টাকাগুলো বাকি থাকে ওই টাকাগুলো দিয়ে তারা নিয়ে চলে যায়। হ্যাঁ, চলে যায়। আচ্ছা, আমি তো দেখছি অনেক মানুষ কিন্তু টাকা দিয়ে প্রতারিত হয়। হ্যাঁ, এটা ভালো কথাই বলছেন। কিছু অসাধু লোক আছে, যেমন ইউটিউবের কিছু চ্যানেলে আপনার অ্যাড দিয়া ওই ব্যবসার কথা কইয়া, যেমন পাবলিকের কাছ থেকে ওই 5,000 10,000 করে নিয়ে 10 জনের কাছ থেকে এরকম নিয়ে তারপরে সিম অফ করে দেয়, তারপর খুঁজে পাম যায়। এরকম প্রতারিত মেলা আমরা অবজেকশন পাইছি এরকম। হ্যাঁ, আমার কথা হলো আপনি আসেন, দেখেন, বুঝেন, শুনেন, তারপর বাচ্চা অর্ডার করে বাচ্চা নিয়ে চলে যান। বুঝতে পারছি আর কি। এইটা হলো মেন কথা হচ্ছে, আপনি
এইভাবে অন্ধভাবে টাকা দেওয়ার বিশ্বাসী না। না না না, আপনি নিজেও না। আপনি চাচ্ছেন যে বাচ্চা দেখুক, আমার হ্যাচারিতে আসুক, হ্যাঁ হ্যাচারি সম্পর্কে জানুক, আমার বাসা চিনুক, আমার প্যারেন্টস গুলো দেখুক, তাহলে সে হাঁসের বাচ্চা আমার এখান থেকে এইভাবে সংগ্রহ করুক, হ্যাঁ সে প্রতারিত হবে না। হ্যাঁ দর্শক মন্ডলী, আসলে ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো, কারণ সেই কথাটা যে বললো আসলে সততার সাথে কথা বলছে। কারণ হচ্ছে তিনি বলছে যে আমার এখানে আসেন, দেখেন, জানেন, শোনেন, তারপরে আপনি সেই হাঁচারি থেকে। হ্যাঁ, এখন তো ইউটিউবের যুগ, ভিডিও কল দিয়ে দেখান যায়। অবশ্যই ভিডিও কলে দেখলো যে তার হ্যাচারি আছে কিনা, সেটাও ঠিক বা বাচ্চা আছে কিনা, তার খামার আছে কিনা, সে লোকটা কেমন, এটা এখন ভিডিওর মাধ্যমে দেখান যায়। ভাই ফট করে একসময় অন টাইমে করে ভাই আপনাদের হ্যাচারিটা দেখা, যদি ভালো লোক হয় তাহলে অবশ্যই দেখা বুঝতে ভাই দেখেন, এইভাবে দেখে শুনে তারপরে সে ই করলো। তারপরে বাচ্চা মরার আরেকটা কারণ আছে। কি কারণ? সে কারণটা হইলো এই বাচ্চাগুলা অনেক লোক নিয়ে ওই বাচ্চা ছাইরা দেয়, বাচ্চারা খাওয়ার পরে কিন্তু তাদের শরীরে একটা শীতের একটা অনুভব হয়। অবশ্যই অনুভব হলে এই বাচ্চাগুলা যে এক জায়গায় জটলা লাগে, মানে এক জায়গায় একটার উপরে স্টেপ বাই স্টেপ উঠতে থাকে, নিচের যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো ক্লান্ত হইয়া দুর্বল হইয়া মারা যায়। এই অনেকে এই ভুলটা করে, বাচ্চা নিলে একটা খামারে 2 দিন রাতে ঘুমানো যাবে না, যতবারই জটলা লাগবে ততবারই জটলা ছাড়াই দিতে হবে, যতবার লাগবে ততবারই জটলা ছাড়া, তাহলে ইনশাল্লাহ তার হাঁসের কিছুই হবে না, সে সবল একটা খামারি হবে। আপনি যে বোর্ডিং পারপাসে এখানে কি যখন বাচ্চাগুলো নামানো হয় এখানে কি দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা এখানে দিয়ে থাকি হলো আপনার এই যে আপনার ওই যে গমের যে একটা ছাল আছে, তুষ বলি, তুষ দেই। আবার অনেকে তুষ ব্যবহার না করতে পারলে ওই যে আপনার কাঠের গুঁড়া আছে, এগুলা দিয়েও চলে, দিয়ে একটু আপনার মনে করেন সালা বিছাই দিয়া দিল, ওই ছোটো গালে একটু পেপার বিছাই দিয়া খাবারটা মনে করেন ছিটাই দিলে খাইলো। 2 দিন খাওয়ার পরে ওই যে আপনার খাদ্য যে পাত্রগুলো আছে এই পাত্রের মধ্যে খাবার দিলে পরে, হ্যাঁ লম্বা যে খাদ্য পাত্রগুলো আছে ওইটার মধ্যে দিয়ে দিল। আর আপনি এইটার মধ্যে পানি দিতে হবে, পানিটাই হলো মেন। পানিটা যদি আপনি ঠিক মতো ওদের দিতে পারেন, এই যে একটু ফাঁক আছে, এই ফাঁক দিয়ে শুয়ে পানি খাবে, ভিজলেই মনে করেন যে ওই বাচ্চাটা মারা যাবে। প্রিয় দর্শক, বোর্ডিং বিষয়ে অনেক কথা শিখলাম, এবং বোর্ডিং কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে বোর্ডিং করলে আপনার বাচ্চা এক পিছু মারা যাবে না, সেই কথাটা কিন্তু রেজাউল ভাই বললেন, যে আপনারা এর কথাটা অবশ্যই গ্রহণযোগ্যতা মনে করবেন। কারণ হচ্ছে তার কথা কিন্তু আমি পারফেক্ট মনে করি। কেন? কারণ আমি বিভিন্ন জায়গায় দেখছি অনেক খামারি এই ভুলটাই করে থাকে, যে তাদের বাচ্চাটা ভিজে ঠান্ডা লাগে মারা গেছে। এই ভুলটা কিন্তু খামারিরা করে থাকে, এটাই দেখছি, এটাই সমস্যা। এই সমস্যার জন্য খামারিরা লস খাচ্ছে বা বাচ্চা মারা যাচ্ছে। এমনও খামারি আছে 1000 পিস হাঁস চালিয়েছে, 400 পিস মারা গেছে। কী কারণে মারা গেছে? ঠান্ডা লাগছে। ঠান্ডা কীভাবে লাগে? কারণ নিচে যদি আপনি চট দিয়ে থাকেন বা তুষ দিয়ে থাকেন, সেখান থেকে ঠান্ডা আসার সম্ভাবনা নেই। বোর্ডিং পারপাসে পানি দিচ্ছেন, সেখান থেকে ঠান্ডা আসার সম্ভাবনা নেই। তাহলে কোথা থেকে আসে? আসার কারণটা হচ্ছে যেখানে আপনি পানিটা দিচ্ছেন সেই জায়গাটা কি কখনো খেয়াল করছেন যে সেই জায়গাটাকে থেকে হাঁসের বাচ্চা ভিজে কিনা, বা সেখান থেকে হাঁস গোসল করে কিনা, সেটাকে খেয়াল করছেন? না, সেটা খেয়াল করেনি। এজন্য আপনারা বিভিন্নভাবে হ্যাচারি মালিকদের দোষ দিয়ে থাকেন যে আমরা বাচ্চা খারাপ দিছে বা বাচ্চার সমস্যা, তারপর আমাদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনারা এই জায়গাটা একবার খেয়াল করার পরে অবশ্যই ইটের চূর্ণ যদি আপনি দেন, তাহলে বাচ্চাগুলো ভিজবে না এবং বাচ্চা ঠান্ডা লাগবে না, বাচ্চা মারা যাবে না, 100% সেফ থাকবে। আমার ধারণা মতে 1 পিস বাচ্চা মারা যাবে না। তারপর আরেকটা ভুল করে থাকে খামারিরা, সেটা হলো আপনার বাচ্চা নিয়ে আপনি মনে করেন যে ক্যাপাসিটি আপনার 1000 বাচ্চার ভুডার, আপনি ওইখানে আপনার বাচ্চা দিতেছেন 1500, তাহলে স্পিচটা কম হইলো। ছোট বাচ্চারা কিন্তু ঠান্ডা লাগে গরমের থেকে, দৌড়াইতে পারে না, রান করতে পারে না, খায় মানে যে খাবারটা খায় ওইটা আপনি ডাইলেশন বেশি করতে পারে না, হজম শক্তিটাও হয় না। একটা বাচ্চা একটু বুড়ার বড় করে দিলে দৌড়ঝাঁপ পারলো, দেখা যায় এই ক্ষেত্রে বাচ্চাটা সুস্থ সবল থাকে। অনেক খামারি করে কি শরীর থাকতে হবে, শরীর থাকলে আপনার বাচ্চাটা সুস্থ এবং সবল থাকবে। হাঁসের বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সব খামারিকে সঠিকভাবে নজর দিতে হবে, তাহলে আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। কারণ বোর্ডিং স্পেসটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে হাঁসের বাচ্চা কিন্তু মারা যাবে। কারণ যেখানে আপনি 1000 পিস জায়গা হাঁস রাখা সম্ভব, সেখানে আপনি 1500 পিস দিতে পারেন না। 1000 পিস রাখা যায়, কিন্তু সেখানে আপনাকে 800 দিতে হবে, তাহলে আপনার হাঁসগুলো সুন্দর থাকবে। তাই বোর্ডিং করার ক্ষেত্রে বোর্ডিং স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সেদিকে নজর দিতে হবে। এবং বোর্ডিং পারপাসে যেসব জিনিস ব্যবহার করতে হয়, যেমন সালা, নিচে তুষ, উপরে সালা অথবা পেপার, এসব জিনিস খেয়াল করতে হবে। এসব জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, তাহলে আপনি হাঁসের খামারকে লাভবান হতে পারবেন, 1 পিস বাচ্চা মারা যাবে না।
তো এই পদ্ধতিতে আপনি যদি হাঁসের বাচ্চা ব্রিডিং করে থাকেন তাহলে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি 100% এক পিস বাচ্চাও মারা যাবে না। তো প্রিয় দর্শক, আজের মর্যাদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার দিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।